नमो भगवते वासुदेवाय। ओम भगवते वासुदेवाय। ओम भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवतीरुत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिके मुखं करोति वाचालं भङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं श्रीगुरुदीनतारिणं। जय पतित पावन जगत गुरु श्रील प्रभुपाद की जय, श्रीमद् भगवद गीता की जय, समवेत गौर भक्तवृंद की जय, निताय गौर सीतानाथ प्रेमानंद की हरि कृष्ण। दैवासुर संपद विभाग जो श्लोक नंबर 13 থেকে 16। তো তার আগে বলি, আমরা যে শ্লোকটা প্রতিদিন বলি, নারায়ণ নমস্কৃতং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরযেৎ। এই কথার অর্থ, যিনি এই সমস্ত শাস্ত্রগ্রন্থ লিখেছেন ব্যাসদেব স্বয়ং ভগবানের সত্যাবেশ অবতার, তার চরণে আমরা প্রণতি জানাচ্ছি এবং ভগবানকে প্রণতি জানাচ্ছি। ভাগবতের শ্লোকে তো সেখানে বলা হচ্ছে নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া। আমাদের মধ্যে যে অভদ্র গুণ আছে, প্রত্যেকের মধ্যে আমাদের অভদ্র কিছু না কিছু গুণ আছে, সম্পূর্ণ ভালো আমরা কেউ নই। তো এই অভদ্র গুণকে যদি আমরা দূর করতে চাই, নিত্যং ভাগবত সেবয়া। নিত্যং কথার অর্থ প্রতিদিন, প্রতিনিয়ত। নিত্যং ভাগবত সেবয়া, সেবা কথার অর্থ শুধু খাওয়া নয়, সেবা কথার অর্থ শ্রবণ করতে হবে। শ্রবণ করাটা এক ধরনের সেবা। এই কান দিয়ে কানের আহার কি শ্রবণ, এইটা হচ্ছে এক ধরনের সেবা। নিত্যং ভাগবত সেবা, ভাগবতকে প্রতিনিয়ত সেবন করতে। তাহলে আমাদের যে মনের মধ্যে অভদ্র আছে, যে ছলনা আছে, সেগুলো আপনা আপনি দূরীভূত হবে। আর যদি নিত্য আমরা সেবন না করি, যখন যখন মন গেল বললাম, তাহলে কিন্তু ডাক্তার যেমন ওষুধ দেওয়ার সময় প্রেসক্রিপশনে দেখে সকাল বিকাল খাইতে হবে, তো সেইরকম শাস্ত্রে লেখা আছে নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া। যদি নিত্য শ্রবণ করেন, তাহলে আপনার অভদ্রটা দূর হবে। এমন নয় কবু শুনলাম মন গেল, কোনো কাজ হয়। নিত্যং ভাগবত সেবয়া ভগবতীর উত্তম শ্লোকে ভক্তির ভবতি নৈষ্ঠিকী। যদি উত্তম শ্লোক দ্বারা ভগবানের বন্দনা করায়, সেটা যদি আপনি নিত্য শ্রবণ করেন, তাহলে আপনার ভক্তি বোধে মন থাকবে। এটি হচ্ছে শ্লোকটির অর্থ। তাই সকলে চেষ্টা করবেন প্রতিনিয়ত যেন তেন প্রকারে না যেন আমরা ভগবত কথা শুনতে পারি, সাধু সঙ্গ করতে পারি। যদি করতে পারেন, তাহলে জীবনের আমাদের কোন পরিবর্তন আসবে, আমরা আমাদের মানব জীবন সম্বন্ধে পরিচিত হব। তো সেই একটা শ্লোক পাঠ করছি, এটা হচ্ছে দৈবাসুর সম্পদ বিভাগ। দৈব আর অসুর, এখানে ভগবান অর্জুনকে বুঝাচ্ছেন যে হে অর্জুন, 16 অধ্যায় তো আমি যে সমস্ত কিছু তোমাকে জ্ঞান দিলাম, মোক্ষম জ্ঞান মোটামুটি দেওয়া হয়ে গেছে, রাজগুজ্জ হচ্ছে সবথেকে গুজ্জ জ্ঞান, গোপন জ্ঞান। ভগবান সেই জ্ঞান দিয়ে দিয়েছেন। তারপরে দৈব অসুর সম্পর্কে বুঝাচ্ছেন কিরকম, যে দৈব প্রকৃতির কারা, অসুর প্রকৃতির কারা। অসুর কাকে বলা হয়, দৈব কাকে বলা হয়। আপনি যদি জানেন যে আমার স্বভাবটা কিরকম, আমি দৈব বঠি না আমি অসুর বঠি, আমি কি কাজ করছি, এটা আসরিক প্রকৃতির কাজ হচ্ছে না দৈব প্রকৃতির কাজ হচ্ছে, এই সম্বন্ধে যখন আপনি পরিচিত হবেন, তখন আপনি আপনার কাজটাকে সংশোধন করতে। যেমন আমি ব্যবসা করছি, আমি যদি বুঝতে পারি যে আমার ব্যবসায় লস হচ্ছে, তবে আমি চেষ্টা করব যে কি করে লাভ করা। যদি আমি লাভ ক্ষতির হিসাবটাই না বুঝি, তাহলে আমি কি করে ব্যবসা করব। তো সেই রকম আপনি ভক্তি পথে আসেন, আপনি যদি না জানেন কোনটা গ্রহণ করা উচিত, কোনটা গ্রহণ করা উচিত নয়, কোনটা করা ঠিক, কোনটা করা বেঠিক, তাহলে আপনি কিভাবে ভক্তি পথে পাবেন। তার জন্য ভগবান ফরক করাচ্ছেন অর্জুনকে, হে অর্জুন, দৈব অসুর সম্পদ বিভাগ যোগ। তুমি দেখো কোনটা দৈব প্রকৃতির আর কোনটা অসুর প্রকৃতির। এই শ্লোকটা অনেক বড়, আমি একবারই পাঠ করছি। 3টা শ্লোক আছে। ইদমদ্য ময়া লব্ধমিমং প্রপশ্য মনোরথম ইদমস্তি মপি মে ভবিষ্যতি পুনর্বর্ধনম অসময়া হত শত্রু হর্ণ নিশ্চয় চাপনারপি ঈশ্বররহং ভোগী সিদ্ধহং বলবান সুখী অঢোভি জম বনস্মি কোহনস্তসি সরদিশো মায়া
যক্ষদস্যামি মুদিশ্য ইতজ্ঞান বিমোহিতা অনেক চিত্ত বিভ্রান্তা মোহজালস্য সমাবৃতা প্রসক্তা কাম ভোগেষু পতন্তি নরকহশুচ। তো অনেকগুলো শব্দের মানে বলতে অনেক সময় দেয়, আমি ডাইরেক্ট বাংলা অনুবাদটা বলছি। বাংলা অনুবাদ হচ্ছে, অসুর স্বভাব ব্যক্তিরা মনে করেন যে, কিভাবে সকলে মন দিয়ে শোনার চেষ্টা করবেন, খুব দুর্লভ কথা স্বয়ং ভগবান বলছেন। মোবাইলগুলো সকলে সাইলেন্ট করে মন দিয়ে শুনুন। অসুর স্বভাব ব্যক্তিরা মনে করে আজ আমার দ্বারা এত লাভ হয়েছে এবং আমার পরিকল্পনা অনুসারে আরো লাভ হবে, এখন আমার এত ধন আছে এবং ভবিষ্যতে আমার আরো ধন হবে। ওই শত্রু আমার দ্বারা নিহত হয়েছে এবং অন্যান্য শত্রুদেরও আমি হত্যা করব। আমি এই ঈশ্বর, আমি ভক্ত, আমি সিদ্ধ বলবান ও সুখী, আমি সিদ্ধ বলবান ও সুখী, আমি সবচেয়ে ধনবান এবং আভিজাত্য, আত্মীয় স্বজন দ্বারা আমি পরিবৃত, আমার মতো আর কেউ নেই। আমি যজ্ঞ অনুষ্ঠান করব, আমি দান করব এবং আমি আনন্দ করব। এভাবে অসুর স্বভাব ব্যক্তিরা অজ্ঞানের দ্বারা বিমোহিত হয়, নানা প্রকার দুশ্চিন্তায় বিভ্রান্ত হয়ে এবং মোহজালে বিজাড়িত হয়ে কাম ভোগে আসক্তি চিত্ত সেই ব্যক্তিরা অসুচি নামক নরকে পতিত হয়। স্বয়ং ভগবান বলছে। তো অসুর স্বভাব ব্যক্তিরা কি মনে করে? অসুরের স্বভাবটা কিরকম ভগবান বলছে, ইদমধ্য ময়ালব্ধমি মম। অসুর স্বভাব ব্যক্তিরা মনে করে না, আজ আমার দ্বারা এত লাভ হয়েছে, আমার পরিকল্পনা অনুসারে আরো লাভ, আমি দান করিব, আমি ধ্যান করিব, আমি যজ্ঞ করিব, আমি বলবান, আমি সুখী, আমি ধনবান, আমি আভিজাত্য, আমার আমি পরিজন দ্বারা পরিবেষ্টিত, আমি ওই শত্রুদের হত্যা করেছি, আবার আমি এদেরও করতে চাই। এই যে আমাদের মনের মধ্যে সব আমি, প্রত্যেকটি কথা কি যুক্ত আছে, আজ আমার, আমি, আমার দ্বারা। তো আমরা প্রত্যেকেই যদি মনে করি যে আমার দ্বারা হচ্ছে, আমি করিব, আমার জন্য এইটা, ওর জন্য নয়, সবকিছু আমার জন্য, আমার দ্বারাই সমস্ত কর্ম, আমি প্রধান। যখনই আমার মধ্যে আমি প্রধান আসছি, তখনই কিন্তু কি হচ্ছে, আমি ভগবান থেকে দূরে সরে যাচ্ছি। সেই ব্যক্তি মনে করেন যার স্বভাবটা অসুখ। কিন্তু যিনি ভক্ত তারা কি মনে করেন, যে আমার কিছুই নেই, আমার কিছুই নেই, আমার যা কিছু আছে সমস্ত কিছু ভগবানের, আমি ভগবানের দাস মাত্র। কিন্তু আমাদের ভাবটা কি এই জায়গায় আছে? কারণ আমাদের ভাবটা এই জায়গায় আমরা কি লক্ষ্য করি যে না, আমি যে কর্মটা করছি প্রতিদিন, আমি কি কোনো একটা কর্ম ভগবানকে নির্ভর করে করছি? আমি কি কোনো সময় চিন্তা করেছি যে না, আমার এই কর্মটা ভগবানের উপরে ছাড়িয়ে দিলাম, উনি যা করে করি, আমার কিছুই নাই, করবো যা করেন আপনি করেন। আচার্য লিখছেন ভক্তিবিনোদ ঠাকুর যে আমি তো কুকুর, তুমি আমার কুকুর বলে জানো, যে আমি হচ্ছি তোমার কুকুর একটা। তো উনি হচ্ছেন ম্যাজিস্ট্রেট একজন, তিনি বিচার করেন গোটা বাঙ্গাল, পশ্চিমবঙ্গে তখন নবাবের আমল, উনি বিচার, ইংরেজ আমলে বিচার করতেন সমস্ত কিছু। তিনি একজন ম্যাজিস্ট্রেট হয়ে পড়ে তিনি এই চিন্তা করছেন যে প্রভু, আমি তো তোমার একটু কুকুর মাত্র, আমার কি যোগ্যতা আছে? তিনি চিন্তা করেন, আমরা কি চিন্তা করি? প্রত্যেক ব্যক্তি, আমি থেকে আরম্ভ করে সকলে যারা শুনছি, যে আমাদের চিন্তা ভাবনাটা কি আছে? আমাদের চিন্তা ভাবনা কিঞ্চিত মাত্র আছে যে আমি ভগবানের উপরে নির্ভর করে আছি? প্রত্যেকেই আমরা চিন্তা করছি না, কর্মটা আমি করছি, আমি কেবল একটু ভগবানকে সময় দিচ্ছি, আমি আমার জন্য যাইনি, ভগবানকে সময়টা আমি দিচ্ছি। কিন্তু এই যে চিন্তা ভাবনাটা হচ্ছে অসুর প্রকৃতি। যদি এই প্রকৃতির চিন্তা ভাবনা আমাদের মনের মধ্যে থাকে, এখনো যদি আমাদের সে অভদ্র আমরা এখনো দূর করতে না পারি, তাহলে ভগবান কি বলছেন, এইভাবে অসুর স্বভাব ব্যক্তিরা অজ্ঞানের দ্বারা, অজ্ঞান দ্বারা, এই যে জ্ঞানটা, এটা কি বলা হয়? অজ্ঞান। যতক্ষণ আপনি ভাবছেন যে সমস্ত কিছু আমার দ্বারা পরিবেষ্টিত, আমি করছি, এটা হচ্ছে আপনার জ্ঞান মাত্র। কেননা আপনি কিছু করতে পারেন না, আপনার কোনো কর্মক্ষমতা নাই। তা কে করাচ্ছেন? স্বয়ং ভগবান বলছেন আমি করাচ্ছি, সমস্ত কিছু আমার, তুমি আমার, সমস্ত তৈরি আমার, তুমি ব্যবহার করছি আমার। তোমার ক্ষমতাটুকু কিটুকু? তোমার স্বতন্ত্র অধিকার এইটুকুই, যে তুমি নিজের প্রবৃত্তিটা প্রকাশ করতে পারো। সেটা হয়তো ভালো প্রকাশ করতে পারো, খারাপ প্রকাশ করতে। এখন আমরা মনে করতে পারি যে তাহলে আমি যে সারাদিনে পাপ কর্ম করছি, আমার ইচ্ছা নাই করার, আমি যদি পাপ কর্ম করাটা এতই খারাপ, তো ভগবান তো আমাকে বাধা দিতে পেরেছে। আমাদের কি মনে হয় না যে আমার ওই ব্যক্তির পাপ করতে ভগবান কেন বাঁচাচ্ছে?
ভগবান তো বাধা দিতে পারতেছে, ভগবান তো বাঁচাই দিবে আমাকে। আমি যেটা করছি ভগবান তো তাহলে বলতে যদি সত্যি ভগবান আছে, ভগবান আমাকে কেন বাধা দিল না, বাঁচাইল না কেন? জিনিসটা এরকম নয়। এই জায়গায় আমরা এসেছি, প্রথমে ভালো করে বুঝুন, এই যে জায়গায় আমরা বাস করছি কারাগার স্বরূপ ভগবান প্রথমে বলছি যে কারাগার দুর্গ, এই দুর্গ তো আমি প্রত্যেককেই পাঠাইছি এবং পাঠাই তাদেরকে কেমন ভাবে বাস করাচ্ছি না মায়ার দ্বারা বাস করাচ্ছি, মায়ার দ্বারা বাস করাচ্ছি। এখন এই মায়ার থেকে উত্তীর্ণ হওয়ার জন্য আমি উত্তীর্ণ হওয়ার জন্য সমস্ত কিছু ব্যবস্থা তৈরি করেছি। এখন ধরুন একজন ব্যক্তি, একজন ছেলে স্কুলে পড়াশোনা করছে, সে সারা বছর স্কুল যাচ্ছে, মাস্টার তাকে ভালোভাবে শেখায়, বুঝার চেষ্টা করে, কিন্তু যখন পরীক্ষায় বসে সেই ছেলেটা মাস্টারের সামনেই ভুল লিখছে, মাস্টারের সামনেই ভুল লিখছে। আর কি করছেন, মাস্টার দেখছেন দাঁড়ায়, মাস্টারের সামনে ভুল লিখছে, মাস্টার দেখছে, মাস্টার কি বাধা দেয় যে তুমি ভুল লিখছো, এখন কেন লিখছো, কি ঠিক লিখছেন, মাস্টার কি বলে তুমি ঠিক লিখছো কেন? তখন কোন মাস্টার কিন্তু নীরব, তোমার স্বতন্ত্র অধিকার আছে, তুমি ভুল লেখো, তুমি ঠিক লেখো, তোমার টাইম এইটুকু 1.5 ঘন্টা কি 3 ঘন্টা, সেই 3 ঘন্টা টাইমটার উপরে তোমার বিচার হবে যে তুমি কতটা কি কেমন করো। তদ্রূপ ভগবান থেকে ছাড়ি করে আমরা এখন এই জায়গায় আছি, সে পরীক্ষারূপী সংসারে আপনি কেমন কি করছেন, ভগবান নীরব আছেন। ভগবান কি বলছেন, প্রত্যেকটি ব্যক্তির হৃদয়ে আমি সাক্ষী রূপে আছি, নির্দেশে অর্জুন খ্রিস্ট, প্রত্যেকটি ব্যক্তির হৃদয়ে আছি আমি তার কেন প্রকাশিত নাই যে তা আমি তোমাকে হাতটা ধরে বাধা দেবো যে তুমি এই কর্মটা খারাপ করছো, এইটা ভালো করছো, তুমি সব তোমার ইচ্ছা, তোমার ইচ্ছাই সবকিছু, যে থামাম প্রবর্তন তোমার ইচ্ছা। তুমি যদি চাও তুমি ভগবান এখানে যাইতে পারো, তুমি যদি না চাও তুমি নরকগামী। তো অসুর স্বভাবের ব্যক্তি যারা, তারা কি বলছেন, তারা বিমোহিত হয় এই জ্ঞানের প্রভাবে। বিমোহিত হওয়ার কথা না মায়ার দ্বারা বিমোহিত হয়। আচার্য লিখছেন, পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়ামুগ্ধ জীবের সেই ভাব উদয়। পিশাচি যখন পায় তখন আমরা যেখানে গ্রামে গঞ্জে যখন কখনো কোনো ব্যক্তিকে ভূতে ধরে, তখন আমরা উল্টা পাল্টা কথা বলি, নিজের পরিচয় বলে না অন্যের পরিচয় বলে। কেন বলে, তাকে পিশাচিতে পাইছি, পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়ামুগ্ধ জীবের সেই ভাব উদয় হয়। তো সেই রকম সেই ব্যক্তি যেমন পিশাচি পাইলে মতিচ্ছন্ন হয়, ঠিক মতো আচরণ করতে পারে না, নিজের পরিচয় দিতে পারে না, তো তদ্রূপ মায়ামুগ্ধ জীবের আমরাও সেই মায়ার দ্বারা মুগ্ধ হয়ে গেছি, তার প্রভাবে আমাদের মতিচ্ছন্ন হয়েছে। কেমন না, আমরা ভগবান থেকে দূরে যেতে চাইছি না, আমার এত করার সময় নেই, আমার হরিভজন করার সময় নেই, আমি পরে করবো, আমার এত টাইম নাই, আমি এত টাইম দিতে পারছি না, আমি পরে করবো, এখন আমার অনেক সময়। তাই কেন করছি আমি এইটা, না মায়ায় মুগ্ধ হয়ে আছে। আমার বাস্তব পরিচয় কি, আমি কোন জায়গায় অবস্থান করছি, আমি কতটুকু জানি, আমার পরিচয় কি। তো যদি আমি এই সত্য বাস্তব জিনিসটা উপলব্ধি করতে পারি, তাহলে আমি মায়া থেকে বেরোতে পারি। আর যদি আমি সঠিক জিনিসটা উপলব্ধি না করি, আমি মায়ায় মুগ্ধ হয়ে থাকি, তাহলে ভগবান কি বলছেন, নানা প্রকার দুশ্চিন্তার দ্বারা বিভ্রান্ত হয়। তারা বিভ্রান্ত হওয়ার পর তারা মোহজালে বিজাড়িত হয়ে কাম ভোগে আসক্ত চিত্ত হয়। আমাদের যে চিত্তরূপী দর্পণটা, সেটা কাম ভোগের দ্বারা আসক্ত হয়ে যায়। তার ফলে আমরা কি হয়, অসুচি নামক নরকে যাই। যমরাজের এখানে 32টা নরকের দেওয়া আছে, যে যেমন কর্ম করবেন সে সেরকম নরকে যাবে। তো যদি আমাদের স্বভাবটা এই জায়গায় থাকে, এই জায়গায় প্রত্যেকেই আমরা আছি, আমি আছি, এখন আপনারা কোন জায়গায় আছেন চিন্তা করুন, যে কোন জায়গায় আমার চিন্তা ভাবনাটা কোন জায়গায় আছে। যদি এই চিন্তা ভাবনা নিয়ে আমি দেহত্যাগ করি, তাহলে আমি কোথায় যাব, আমি অসুচি নামক নরকে প্রবেশ করবো। ডাইরেক্ট ভগবান বলছেন, দৈব অসুর সঙ্গে বই পড়ি দিয়ে অর্জুনকে ভগবান বলছেন, যদি চিন্তা ভাবনাটা তোমার না চেঞ্জ হয়, তাহলে তুমি কিন্তু সেই জায়গায় পৌঁছে যাবে। কেননা এই চিন্তা ভাবনাটাই তোমার অন্তিম সময় দেবে। আমি কি চিন্তা করছি সারাদিনই, সেটা আমার মাথার উপরে সবসময় বুঝছি আমি কি করছি, সেই চিন্তা ভাবনাটাই আমার অন্তিম সময় আমাকে এখান থেকে নিয়ে যাবে। তাই চিন্তা ভাবনাটা যদি চেঞ্জ করতে হয়, শাস্ত্র নির্দেশ দিচ্ছে নিত্যম ভাগবত সেবা। প্রত্যেক দিন আমাদেরকে ভগবত কথা শোনা দরকার, প্রত্যেক দিন হরি ভজন করা দরকার, ভক্ত সঙ্গ করা দরকার। ভক্ত সঙ্গ বলছেন না, আচার্য বলছেন, আমাদের নামকটা নির্দেশ দিয়েছে সপ্তাহে একটা দিন বৈষ্ণব সঙ্গ করা অবশ্যই দরকার আছে। এবং সেই যে বৈষ্ণব সঙ্গ করলেন, সেই কথাটা আপনি শুনে আইলেন, সেইটা শোনার পর আপনার সবসময় মনে সেই কথাগুলো চিন্তা করা দরকার আছে, যে আমি কি করি এই কথাটা করা। আর যদি আমি নিজেকে শুধরাবার চেষ্টা না করি শুনে পড়ে, তাহলে আমি কিন্তু সেই দ্বারাই বুঝে যাব। তার জন্য আমাদের সকলেরই উচিত, যাতে করে আমরা সাধুসঙ্গ করি, নিজের চিত্তটাকে আমরা পরিবর্তন করি, নিজের দর্পণে, নিজের আয়না, নিজের মুখ পরিচয়টা আমরা জানতে পারি। কিন্তু আমরা নিজের পরিচয় জানার চেষ্টা করছি না। যদি পরিচয় জানার চেষ্টা না করি, যে আমি কোথা থেকে এসেছি, আমি ভগবানের দাস,
আমার জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, সেই কৃষ্ণ দাস যদি আমি স্বীকার না করি তাহলে আমি কম দিয়ে যাব, আমার কি অবস্থা। তাই প্রত্যেকেই চেষ্টা করুন যে যেন আমরা নিজেকে পরিবর্তন করার চেষ্টা করতে পারি। নিজেকে এখনো সঠিক সময় আছে, এখনো সময় আছে। এখনো সময় বলতে কিরকম, ভগবান যেভাবে বলছেন সেইভাবে আমাদের করতে। ভগবান কি বলছেন, অন্তকালে চ মামেব শরণম মুক্তা ফলেব। তো ভগবান শর্ত দিচ্ছেন কিরকম, এমন নয় যে আমি ভগবানের নাম করছি মানে আমি এখান থেকে উদ্ধার হইব না। সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম, কথাটা ভাষার মধ্যে লক্ষ্য করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। শরণম, শরণম কথার অর্থ কি, আমাকে যিনি স্মরণ করতে পারেন, অন্তকালে চ মামেব শরণম, তুমি আমাকে স্মরণ করো, মন মনা ভব মদ জাজি মা নমস্কুরু, তুমি আমাকে প্রণাম করো। যদি অন্তিম সময়ে আপনি স্মরণ করতে ভগবানকে নাম না পারেন তাহলে আমার দুর্গতি নিশ্চিত। আর অন্তিমকালে যদি আপনি চিন্তা করতে পারেন ভগবানকে, তাহলে আপনার কোনো মতেই দুর্গতি হতে পারে। আপনি কিন্তু আমরা দেখতে পাই অজামিন, অজামিন অন্তিম সময় এত পাপ করা সত্ত্বেও উনি ভগবানকে স্মরণ করতে পারিছিলেন। নারায়ণ বলে ডাকিছিলেন ওনার পুত্র, নারায়ণ শুধু শব্দটা প্রয়োগ করেছিলেন অন্তিমকালে, উনি ভগবানকে উদ্দেশ্য করে ডাকে নাই। কিন্তু যেহেতু নারায়ণ শব্দটা প্রয়োগ করেছে তার জন্য কি হয়েছে না, উনি ভগবান এখান থেকে বৈকুণ্ঠের দুধ পাঠিয়ে তাকে নিয়ে গেছে। কিন্তু তার জন্য আমাদেরও যদি আমরা এখন থেকে চিন্তা ভাবনাটা পরিবর্তন না করি, ভগবত চিন্তা না করি, ভগবত মুখী না হই, অন্তিম সময় আমরা তাহলে যে চিন্তা করব সেই দেহাই আমাকে প্রাপ্ত হইবে। আমরা দেখতে পাই জড় ভরত, রাজা ভরত ছিলেন, তিনি সর্বত্যাগী, সমস্ত রাজ্য পরিত্যাগ করে উনি গেলেন বনে। বনে কি করতে গেলেন, যে না আমি আর রাজকার্য পরিচালনা করি, বনে আমার বয়স হয়ে গেছে, আমি এখন বনে যাই। তো বনে যাই পরে উনি সমস্ত কিছু পরিত্যাগ করে একটি প্রশাসন নিয়ে ভজন কুটির বানালেন, সেখানে ভজন করছেন ভগবান। ভজন করতে করতে এক সময় কি হলো, উনি দেখলেন একদিন সকাল ভোরবেলা যখন ভজন করছেন, একটা বাঘ একটা হরিণকে তাড়া করছে। সে হরিণটি ছিল গর্ভবতী। তো যখন বাঘটা তাড়া করছেন হরিণটাকে, হরিণটা জাম্প করে নদীর ওই পারে যেতে চাইছে, তখন কি করলেন, হরিণটা প্রসব করলেন, সে হরিণ বাচ্চাটা নিচে পড়ে গেলেন জলের মধ্যে, আর হরিণটা বেরিয়ে চলে গেলেন মা হরিণ। তো কি করলেন, ওই ভরত ওই হরিণ বাচ্চাটাকে তুলে আনলেন, দিয়ে নিজের আশ্রমে রাখলেন, তাকে দুধ খাওয়াতে লাগলেন, আস্তে আস্তে বড় করতে লাগলেন। ওই হরিণটার প্রতি ভরতের একটা মনোযোগ চিন্তা করতে লাগলেন, ভজন করছে ভগবানের, রাজ্য ছাড়িয়ে আইছেন, যে রাজা আছে রাজ্য ছাড়ি পরে সেই কুঠিরে বসে আছে, চিন্তা করছেন আমার হরিণ শাবকটা এখন কি খাইও, বাঘে খাই দিলেন কি, কোথায় আছে, কে ধরে নিয়ে পালাইলে, এখনো তো ঘুরে আসছে না। এইভাবে হরিণটার প্রতি তার একটা মনোযোগ। জড় ভরত এত এত কঠোর তপস্যা করার পর অন্তিম সময়েও তার চিন্তা আসছিল হরিণটা কি হইল। উনি দেহ পাইলেন, উনি কি করলেন, জড় ভরত হরিণের দেহ পাইলেন। হরিণের দেহ পাইলেন, যিনি এত কঠোর রাজ্য ত্যাগ করলেন, সমস্ত কিছু পরিত্যাগ করলেন, তারপরও হরিণ চিন্তা করতে গিয়ে যখন দেহ ত্যাগ করলেন, উনি হরিণের দেহই পাইলেন। উনি যেহেতু ভক্তি পথে ছিলেন, উনি এক মুনির আশ্রমে যাই করে সে হরিণ শাবক ভগবানের কথা চিন্তা পুনরায় আবার বৈকুণ্ঠ ধাম গমন করেছেন। কিন্তু এই চিন্তা ভাবনাটা আমাদের যদি এইভাবেই চিন্তা ভাবনা থাকে, চিন্তাটা যদি আমরা এখনো পরিবর্তন না করি, যদি ওই অসুর স্বভাবে আমরা থাকি যাই, তাহলে আমরা কিভাবে ভগবত চিন্তায় উন্নতি হইতে পারি, আমরা কিভাবে ভগবানের ভক্ত হইতে পারি। তাই ভগবানের ভক্ত যদি হইতে চায়, বলছে ভক্ত রজ আর ভক্ত পদ জল আর ভক্তের উচ্ছিষ্ট এই সাধন, এই তিন সাধনার পথ। যদি কেউ সাধনা করতে চান ভক্তি পথে, তাহলে এই তিনটা জিনিস আমাদেরকে লক্ষ্য করতে হবে, যে ভক্তের পদ রজ, ভক্ত পদ জল আর ভক্তের উচ্ছিষ্ট, এই তিন সাধনার পথ। এই তিনটা যদি জীবনে আমি গ্রহণ না করি, তাহলে আমার ভক্তি পথে থাকা কখনোই সম্ভব না, আমি দেখানো না। কৃপাপ্র সকলে অন্তর থেকে নিজে চেষ্টা করুন যেন আমি শুদ্ধ ভক্ত হইতে পারি। আমি যতটুকু করছি যেন শুদ্ধ সহিত করতে পারি, সততার সহিত করতে পারি। কেননা ভগবানের এখানে তো কোনো ছলনা চলিও না। যিনি ছলনা করিলেন, যিনি নিজের মতন করে আসলে ভাব সম্পন্নই কোনো কার্য করিলেন, ভগবান সেটা স্বীকার করেন। তার জন্য আমাদের কি করা দরকার, বৈষ্ণব সঙ্গ করা দরকার। আমরা দেখতে পাচ্ছি যে প্রহ্লাদ মহারাজ ভগবানের প্রতি কতটা নির্ভরশীল ছিলেন। উনি সবসময় চিন্তা করতেন যে ভগবান আমার রক্ষা করিবেন, আমি ভগবানের। তো হিরণ্যকশিপু এত বড় অসুর হওয়া সত্ত্বেও প্রহ্লাদকে কিন্তু কোনো ক্ষতি করতে পারেছিল কি, কোনো ক্ষতি করতে পারেনি। সেই ভরসা যদি আমরা করতে পারি, তাহলে আমরা আমাদের জীবনে যতই বাধা আসুক, যতই বিপত্তি আসুক, আমরা যতই এই জড় জগতে ভয় খাই, আমরা সমস্ত কিছু এখান থেকে আমাদের দূরীভূত হবে।
তাই সকলে চেষ্টা করুন যেন আমরা হৃদয় থেকে ভগবানকে ডাকতে পারি, হৃদয় মন দিব রাধা মাধবকে চিন্তা করতে পারি, রাধা মাধবের চরণ যুগল যেন আমাদের হৃদয়ের মধ্যে সবসময় এই ছবিটা আমাদের সেট হয়ে থাকে। আমরা যেমন সবসময় চিন্তা করি আমাদের কেমন ভালোবাসি আমরা যেমন সেদিন আমি যেমন বললাম পাঠে যে যেমন আমাদের ধরুন কমলপুরে অনেক লোক যাওয়া আসা করছে, এই রাস্তা দিয়ে কত লোক বেরোচ্ছে, আমাদের বাড়িতে কত লোক আসা যাওয়া হচ্ছে, আমরা সেরকম ভাবে কি আনন্দিত হচ্ছি না? কেন হচ্ছি না? তাদের সঙ্গে আমাদের সেরকম সম্পর্কটা নাই। কিন্তু যদি ধরেন যে আপনার ছেলে এলো অনেকদিন বাদে, 6 মাস বাদে আপনার বাড়িতে, ব্যক্তি তো একটাই, তারও দুটো হাত দুটো পা সব একই, শরীর একই, দেখতে একই, সব কিছু একই। তো সে যখন 6 মাস বাদে আসছে, আপনার বাবা যখন 1 বছর বাদে আসছে বাইরের থেকে, তখন আপনার কিরকম মনে হচ্ছে? রাস্তার থেকে আগের থেকে আপনি ভাইছেন না আমার বাবা আসছে, আমার ছেলে আসছে, কত আনন্দ হচ্ছে মনটা। কেন হচ্ছে? কারণটা কি? হওয়ার কারণ এই যে তার সঙ্গে আমার ভালোবাসা আছে, তার সঙ্গে আমার সম্পর্কটা কি? ভালোবাসা আছে, তার সঙ্গে মমতা আছে। তো আমরা ভগবানকে দেখছি, আমাদের আজ কোনো মমতা জাগছে না হৃদয়ে, আমরা ভালোবাসতে পারছি না। কেন পারছি না? তার সঙ্গে ভালোবাসা নাই, তার সঙ্গে ভালোবাসা নাই বলে তুমি আনন্দ পাচ্ছ। যারা শুনি পরে আনন্দ পাবেন তারা যেমন ভালোবাসতে পারছি ভগবান। ভক্তির থার্মোমিটার এই যায়, আপনি বসি বড় শ্রবণ করতে পারবেন, আপনি পাঠে যাইতে পারবেন, আপনার মনের মধ্যে দৃঢ়তা হবে, সেইটাই তো ভক্তি। আমার মধ্যে দৃঢ়তা নাই, আমার পরিপূর্ণ আমার ইচ্ছা নাই, কারণ ভক্তি লেস। রাস্তায় যেমন লোক পেলে আমার কি এসে যায়, লোক পেলে আমার কি, আমার তো কেউ নয়। কিন্তু যদি আমার কেউ হয় তখন আমার সজাগ, আমার দৃষ্টি, আমার ধ্যান ইন্দ্রিয় তখন আমার সজাগ যে না আমার ছেলে আসছে, আমার বাবা আসছে। তো তদ্রূপ এই যে ভগবানের জন্য আমরা চিন্তা করছি, আমি কি সেইভাবে সজাগ হচ্ছি? আমি কি সেইভাবে আমি ভালোবাসছি ভগবান? বাঁচতে পারছি না বলি আমি উপলব্ধি করতে পারছি, বাঁচতে পারছি না বলে আমি ভগবানকে উপলব্ধি করতে পারছি। কৃপাপূর্বক যদি আমি উপলব্ধিটা ভগবানের সঙ্গে করতে চাই, তার জন্য আমাদের দৃঢ়তা দরকার। মহাভারতে দেখতে পাই যারা যুদ্ধ করেছিলেন কৌরবরা আর পাণ্ডব, কৌরবরা কেমন ছিলেন? এই যে এটা পড়লাম, কৌরবদের জায়গায় আমরা দাঁড়াই আছি। ভগবানের বিশ্লেষণ করছেন মানব, আমরা আমাদের পর্যন্ত যে এই স্বভাবটা হচ্ছে আমাদের, যে আমি করিব, আমি ব্যবসা করিব, আমি বাণিজ্য করিব, আমি সংসার করিব, আমি স্ত্রী পুত্রকে রক্ষা করিব, আমার দ্বারাই সমস্ত কিছু হবে, আমি শত্রুদেরকে হত্যা করিব। ভগবান বলছেন হে অর্জুন, তুমি নিমিত্ত মাত্র, তুমি নিমিত্ত মাত্র, আমি সব কিছু করে রেখেছি, তুমি দাগে শুধু দাগ দেবো। তো সব কিছু যদি জানি পরে বুঝি পরেও যদি আমি নির্ভর না করি ভগবানের উপরে, আমি যদি দুর্যোধনের মতন চিন্তা করি না আমিই করিব সব কিছু, আমিই করিব সব কিছু, তাহলে আমার পরিণতি অন্তে কি হবে? সমস্ত কিছু সমূলে আমার বিনাশ প্রাপ্ত হবে। তার জন্য কিন্তু ভগবান ক্ষমা করেন, ভগবানের কিন্তু কোনো ছলনা চলে না। দুর্যোধন সবসময় চাইছিল যে কৃষ্ণ বিমুখ হয়ে থাকতে, আমার কৃষ্ণকে দরকার নাই, আমি নিজের বলে বলিয়ান হয়ে আমি যুদ্ধ করি। ভগবান বুঝাচ্ছেন বারবার, শান্তির দূত হয়ে বুঝাচ্ছেন হে দুর্যোধন, যুদ্ধ করার দরকার নাই, অত প্রাণ যাবে, উতগ্রস্ত বলে মুনি ছিল। তিনি জিজ্ঞেস করছেন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে গুরুকুলে একই সঙ্গে পড়েছিলেন সন্দীপ মুনির। ভগবান একদিন পথ দিয়ে যাচ্ছেন, তখন ওই মুনিকে দেখলেন, মুনি চিনতে পারছেন না। ভগবান বলছেন আমি সেই কানাই, একসঙ্গে পড়েছি দুজনে। তখন বুঝতে পারলেন যে আমার বন্ধু বলে। ভগবানকে জিজ্ঞেস করছি তুমি কোথায় যাচ্ছ? না আমি হস্তিনাপুরে যাচ্ছি যুধিষ্ঠির মহারাজ। কেন যুধিষ্ঠির মহারাজ যাচ্ছে? ধৃতরাষ্ট্র যে না তারা তো বনে চলে গেছে, কি হয়েছে? না এরকম মহাযুদ্ধ হয়েছে, এত বড় মহাভারত হয়েছে। তো হে কানাই তুমি থাকতে এত বড় যুদ্ধ হয়েছে, কারণটা নিশ্চয়ই তুমি করেছো, যুদ্ধটা করাইছো, তুমি চাইলে যুদ্ধ রক্ষা করতে পারতে। তো বলছে আমি তোমাকে অভিশাপ দিতে পারি এই জন্য, তুমি এত বড় যুদ্ধ করে এত লোকের প্রাণহানি করেছো, এত এত জিনিস, এত মেয়েদিকে বিধবা করেছো, এত পুত্রকে পুত্র হয় পিতাহারা করেছো, আমি তোমাকে এই কারণে অভিশাপ। ভগবান বলছে, তখন ভগবান শঙ্খচক্র করা আরো দেখাইলেন। সেই মুনি তখন দেখতে পাইলেন যে হচ্ছেন স্বয়ং ভগবান, কাকে কি অভিশাপ কিন্তু সব বই রেখেছেন। ভগবান বলছেন আমি নিশ্চয়ই যুদ্ধটা চাইছিলাম, ভগবানের ইচ্ছাতেই যুদ্ধ হচ্ছে, আবার ভগবানের যুদ্ধটা বন্ধ করার জন্য যাচ্ছি। তো ভগবানের ইচ্ছাতেই যে যুদ্ধ হচ্ছে, এই কারণেই কেন যুদ্ধ হচ্ছে? যে পাপীদের যাতে বিনাশ হয়, ধর্মের যাতে স্থাপন হয়। তো ভগবানের ইচ্ছাতেই যুদ্ধ হচ্ছে। তো তাও ভগবান বুঝেছে যে হে দুর্যোধন, আমি শান্তির দূত হয়ে আইছি, অত যুদ্ধ করার দরকার নাই, এত বড় পৃথিবী সাম্রাজ্যের মালিক তুমি, 5টা গা দিয়ে দাও 5 ভাই, অত করার কি দরকার? আসরিক স্বভাব কিরকম, আমি কিছুই দেবো, আমি কোনো সমঝোতাই করিব না, আমি ছুঁচের অগ্রে যত আমরা মাটি উঠে সেটাও দেবো না, বিনা যুদ্ধে আমি কিছুই, যুদ্ধটা আমাদের চাই। তো সেই রকম এই সংসার যুদ্ধে আমরা মত্ত হইয়া আছি। আমি আমার ছাড়া আর কাউকে চিনি নাই, আমি কাউকে আর চিনতে পারছি না যে কে আমি, শুধু আমারটুকু, আমার স্ত্রী, আমার পুত্র, আমার অর্থ, আমার ধন নিয়ে আমি ব্যস্ত। আমরা ভগবান সেই রকম শান্তির দূত হয়ে গুরুদেব প্রেরণ করেছেন
শান্তির দূত হয়ে পড়ে শ্রীমদ ভগবত গীতা পড়াইছেন, শান্তির দূত হয়ে ভক্তকে পড়াইছেন, বারবার বুঝাচ্ছেন যে এত করে জীবন যুদ্ধ করার দরকার নাই, তুমি কেবলমাত্র ভগবানের চরণে নিজেকে শরণ গ্রহণ করো, তাহলেই তুমি অন্তিমে জীবন যুদ্ধে জয়ী লাভ হবে। আর যদি তুমি এখনো শান্তির দূতের কথা না শুনো, তার জন্য কিন্তু সামনে মহাভারত হলো আছে। চিন্তা করুন আমি কোন জায়গায় যাবো, কোন জায়গায় কৃষ্ণ আছে। যদি এখনো আমি চিন্তা করতে না পারি, তার জন্য যে আমরা দেখতে পাই পঞ্চ পাণ্ডব ছিলেন যুধিষ্ঠির, যুধিষ্ঠির কথার অর্থ কি? যুদ্ধে যিনি স্থির, জীবন যুদ্ধে যিনি স্থির। যুধিষ্ঠির কোথাও বড় রকমের যুদ্ধ করে নাই, কাউকে হত্যা করে নাই। যুধিষ্ঠির কথার অর্থ যিনি ধর্মকে ধারণ করেন, তিনি হচ্ছেন যুধিষ্ঠির। তাই যিনি ধর্মের পথে চলেন তিনি হচ্ছেন যুধিষ্ঠির, তিনি ধর্মকে ধারণ করে রেখেছিলেন। তারপরে যদি দেখেন ভীম, ভীম হচ্ছে দৃঢ়তার প্রতীক, যার মনের মধ্যে দৃঢ়তা আছে, দৃঢ়তা সংকল্প। ভীম প্রতি জায়গায় বলছেন আমি যে দৃঢ়তা, আমি যে প্রতিজ্ঞা করেছি, আমার প্রতিজ্ঞার কি হবে? উনি প্রতিজ্ঞা করেছিল যে পাঞ্চালীকে সবার সামনে যে অপমান করা হইল, আমি ওই দুঃশাসনের ছাতিতে ছিঁড়ে পড়ে আমি সেই লঘু দিয়ে দ্রৌপদীর কেসকে আমি মাখাবো। আমার এটা প্রতিজ্ঞা, অখণ্ড প্রতিজ্ঞা। তো ওই যে প্রতিজ্ঞা, ওই যে দৃঢ়তা ভীমের মধ্যে আছে, ওই প্রতিজ্ঞা জীবনে গিয়ে আমাদের মধ্যে কারো আছে। আমরা যাই, আমরা আসি মন্দির, আমরা ভগবানকে পূজা করি, প্রণাম করি, দৃঢ়তা নাই। আজ করতেও পারি, কাজ নাও করতে পারি। আমার ইচ্ছা, আমার মন যে আসতে পারি, না মন যে নাও আসতে পারি। আমার কর্ম ফাঁকে যদি আমার টাইম বাজে তবে আমি যাব, না হলে আমি যাব না। এইরকম জিনিসটা নয়, কোনো কিছু ভগবানের ছাড়ি নাই। ভগবানের হিসাবটা কি আমরা বলিনি? ভগবানের সূক্ষ্ম বিচার আমরা বলি কথায় কথায়, কিন্তু তার ভাবার্থটা অতটা বুঝি। ভগবান বিচার ঠিক করিবেন, একদম কাটাই কাটাই, কোন রকম ভুল নেই, এক সেকেন্ড নিতে আলুদার হবে না। প্রতিনিয়ত কালের প্রভাবে আমরা এগোই চলেছি। জগৎ কথার অর্থ কি? যার গতি আছে প্রতিনিয়ত পরিবর্তনশীল, তাই সেটা বলা হয় জগৎ। এই জগৎ কার প্রভাবে চলছে? কালের প্রভাবে চলছে। কাল কোথার দিকে হচ্ছে? সূর্যের প্রভাবে কাল ঘুরছি। সূর্যের প্রভাব কিরকম? সূর্য দিন হচ্ছে, রাত হচ্ছে, দিন হচ্ছে, রাত হচ্ছে, তার প্রভাবে কাল এগিয়ে চলেছে, আমাদেরকে তাড়ায় তাড়ায় নিয়েছে। যখন আমাদেরকে সর্বগ্রাসী মৃত্যু গ্রহণ করে ভগবান বলছেন মৃত্যু সর্বস্ব হরহম, আমি মৃত্যু রূপে যখন তোমার সামনে আসবো কাল রূপে, তখন যদি বলেন প্রভু আমাকে একবার কৃষ্ণ বলার সুযোগ দেন, এক সেকেন্ড টাইম দেন, আমি একবার হরে কৃষ্ণ বলবো, দিবে? তখন কাল বলছে আমার কেন মায়া নাই, আমার কেন মোহ নাই, আমার কেন মমতা নাই। আমি মায়ের কোল থেকে শিশুকে নিয়ে যেতে পারি, পিতার কোল থেকে পুত্রকে নিয়ে যেতে পারি, আমার মধ্যে কোনো মায়া মমতা নাই। আপনি তাইলে যদি চান যে হে কাল, আমি অতদিন ভুল করেছি, 70 বছর টাইম ফিরে গেছে আমার আর মাত্র আমাকে একটা সেকেন্ড দেন, এক সেকেন্ড হরে কৃষ্ণটা বলবো, তারপরে ধ্যান ত্যাগ করবো। কাল দিবে, কাউকে দিবে, কোনো দিনের চিহ্নে দিবে, আপনার কথা শুনবে, কোনো মতেই আপনার শুনবে না, তুরন্ত নরকের দেওয়ার নিচে দিবে। কাল যেমন কর্ম করেছেন সেইভাবে আপনাকে কালের গতিতে পৌঁছে যাবে না। তাহলে আপনি চিন্তা করুন যে আমার অবস্থানটা কোনখানে আছে। এবারে যদি দৃঢ়তা আপনার থাকে, তাহলে আপনি সেই ধর্ম যুধিষ্ঠিরের জন্য থাকতে পারেন। যে ধর্মরাজ যুধিষ্ঠির, তবেই আপনি তার ছত্র ছায়ে থাকতে পারেন যদি আপনার মধ্যে দৃঢ়তা থাকে। তাহলে ভীম গেল দৃঢ়তার প্রতীক। তারপর আসছে অর্জুন। অর্জুন কি? অর্জুন হচ্ছেন ইয়ার প্রতীক। কিসের প্রতীক? সেবক। ভগবান শ্রীকৃষ্ণের কাছে উনি নিজেকে সমর্পণ করেছেন। কেমন ভাবে সমর্পণ করেছেন? যখন ভাগ হচ্ছে, ভগবান বলছেন আমার এত এক্ষুনি সেনা আছে, নারায়ণী সেনা, এক একটা সেনা আমার বরাবর ক্ষমতা আছে। আমার যা ক্ষমতা, আমার এক একটা সেনার মধ্যে তার ক্ষমতা আছে। তো এত কিছু দেখার পরেও যখন গেলেন দুর্যোধন আর অর্জুন, ভগবান শুয়ে আছেন, নিজে ইচ্ছা করে বলে নিদ্রায় শুয়ে আছেন। মস্তক ধারে একটা চেয়ার রাখা আছে, আর পদতলে একটা আসন পাতা আছে। দুর্যোধন গেলেন, বুঝতে পারলেন, তবু দুর্যোধন চেয়ারে বসে আছে, চেয়ারে বসে বসে পা নাড়াচ্ছে। ভগবান যখন উঠলেন, অর্জুন দেখলেন আসনে বসেছেন। অর্জুনের বিনম্রতা। বিনম্রতা কিরকম? না, যার মধ্যে বিনম্রতা আছে, যার মধ্যে ধৈর্য আছে, যার মধ্যে সহ্য আছে, ভক্তিবোধ থাকে। যিনি সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ প্রতিবাদ জানাবেন, তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে অটোমাইন্ড হবেন, তিনি ভক্তিবোধে থাকতে কখনোই পারেন নাই। তো অর্জুন আসি পরে ভগবানের চরণে বসলেন। ভগবান চোখ খুলে পরে অর্জুনকে আগে দেখলেন। অর্জুনকে আগে দেখলেন। এখন অর্জুনকে আগে দেখলেন মানে দুর্যোধন বলছে প্রভু আমি আগে আসিছি, তো আমি আগে, আপনি দেখতে পারেন ও আগে, কিন্তু ওনার আমাকে ক্যাপাসিটিটা আগে দিতে হবে, আমি কথা বলতে চাই আগে। বললেন না, যেহেতু আমি ওনাকে আগে দেখেছি তাই অধিকারটা ওনার আগে। আর তারপরে তোমার ভাই বটে, ও ছোট বটে তোমার থেকে, ওর অধিকার আগে। তো অর্জুনকে অধিকারটা কেন দিলেন ভগবান? এখানে আমাদের লক্ষ্য করতে হবে। অর্জুনকে অধিকারটা ভগবান এই জন্যই দিল
যে অর্জুনের পরীক্ষা করছেন অর্জুনের মাপকাঠি কতটা, অর্জুন কতটা আমার প্রতি সমর্পণ করেছি। অন্তিম সময়ে ভগবান পরীক্ষা নিচ্ছেন অর্জুনকে যে অর্জুন কতটা আমার প্রতি সমর্পণ করেছে। অর্জুন তোমার বলার অধিকার আগে, তুমি বলো কি চাও, আমার এতক্ষণই সেনা চাই না আমি নিরস্ত, আমি কৃষ্ণ, আমি এক ধার থাকবো, আমাকে চাই। অর্জুন বিনম্রতার সহিত বললেন আমার সেনা সৈন্য সামন্ত অস্ত্র শস্ত্র কিছুই চাই না প্রভু, আমি কেবল তোমাকে চাই, তোমার পদচরণে আমি আশ্রয় চাই। যখন ভগবান অর্জুনের কাছে সমর্পণ করলেন, ভগবানের কাছে সমর্পণ করলেন অর্জুন যখন সমর্পণ করলেন তো ভগবান কি করেছিলেন, ভগবান রথের সারথি হয়েছিলেন। ভগবান রথের সারথি হয়েছিলেন, ভগবান ঘোড়াকে জল খাওয়াইতেন, ভগবান ঘোড়াকে রক্ষা করতেন, রথ ধোয়া পূজা করতেন। স্বয়ং ভগবান যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, তিনি সেই ভক্তকে আজ বইলি করছেন। অর্জুন বলছেন হে প্রভু, আমার মনে হচ্ছে যে এই যুদ্ধে আমি হারিয়ে যাবো, আমাকে কেউ হত্যা করে দিতে পারে, আমাকে যদি হত্যা করে দেয় কি হবে, আমাকে যদি হত্যা করে দেয় প্রভু আমি কি করবো। ভগবান বলছে তোমার কোনো চিন্তা নেই অর্জুন, তোমাকে হত্যা করার আগে আমি যেহেতু আমি আগে আছি, আমার সঙ্গে আগে তাকে লড়তে হবে, তারপরেই তোমার তক্ষ যাবে। কখনো চিন্তা করে না তুমি না আমার তবু ভয় লাগছে। তো অর্জুন আমি তোমাকে কথা দিচ্ছি যে এই জগতে আমি যে যতক্ষণ থাকিব আমি চলে যাব, তারপরে তুমি যাবে, আমি থাকা অবস্থায় তোমাকে এখান থেকে কেউ নিয়ে যেতে পারবে না। ভগবান কথা দিয়েছিলেন, তাই ভগবান আগে গেছিলেন, অর্জুন এই জগৎ থেকে পরে বিদায় নিয়েছিলেন। তো অর্জুনের মধ্যে এতটা সমর্পণ ছিল। দুর্যোধন কি বললেন, দুর্যোধন খুব অট্ট হাসছেন, অর্জুন কত বড় মূর্খ। এই শকুনিকে বলছেন মামাকে, শকুনি মামাকে, মামা ও চান্স পাইছিল আগে, তবু বলতে লাগলো যে আমার এতগুলো সেনা দরকার আছে। তো আমি কিছু বলার আগেই আমার মনের ইচ্ছাটা পূরণ হয়ে গেল। শকুনি মামা কূটনীতিবিদ হলেও সেদিন একটা কথা বলেছিল দুজনকে, দুর্যোধন আজ তুমি সব থেকে জীবনের বড় ভুলটা আজ হইল, যে ভুলটা করলে সেটা সংশোধনের উপায় নেই। পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যে তার সঙ্গে সে বন্ধুত্ব রাখে না, তার সঙ্গে যে শত্রু ভাব রাখে সেই পরাজয় নেই। তাই তোমার পরাজয় অবশ্যম্ভাবী, আর কিছু করার নেই। তো সেইটাই হলে শকুনি বুঝতে পারছিলেন, দুর্যোধনের কিন্তু সেটা বুঝার ক্ষমতা ছিল না যে ভগবানকে যদি কেউ ছাড়ি দেয়, ধর্মকে যদি কেউ ত্যাগ করে, তো সে কিভাবে জীবন যুদ্ধে জয়ী হতে পারে। আমি যদি ভাবি আমি ধর্ম করিব না, আমার ধর্ম করার দরকার নাই, ভক্তি করার দরকার নাই, সাধু সঙ্গ করার দরকার নাই, তাহলে আমার পরিণতিটা কি হবে, আমি যাবো কোথায়, আমি কতদিন করিব। এই দেহটা তো আমার ত্যাগ করতে হবে, এটা তো বাস্তব জিনিস, এটা তো কারো কথায় কিছু আসে যায় না। আমি দেহ ত্যাগ করিব, আমি মারা যাবো, আমি আস্তে আস্তে বৃদ্ধ হবো, এটা তো সত্য কথা, বাস্তব জিনিস। তো সেইভাবে আমরা যদি চেষ্টা করি, ভক্ত হই, তবেই আমি সেই সমর্পণটা করতে পারি। আর তারপরে কি আছে নকুল, নকুল কিসের প্রতি, নকুল হচ্ছে জ্ঞানের প্রতি। যদি আপনার এই অন্ধকার শরীরের মধ্যে, অন্ধকার জ্ঞানের মধ্যে এই দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত, এই জ্ঞানকে যদি হৃদয়ে প্রকাশ করতে চান, তাহলে আপনার সমর্পণটা অবশ্যই দরকার আছে, ভক্ত সঙ্গটা অবশ্যই দরকার আছে, ভগবানের কথা শোনা অবশ্যই দরকার আছে, তবেই আপনার জ্ঞানচক্ষুর প্রদীপটা উজ্জ্বলিত হবে। তাছাড়া আপনি কিভাবে দেখবেন। আর সহজে হচ্ছে ভক্তির প্রতি, যদি এই ভক্তিটি আপনার থাকে তাহলে আপনি এই সমস্ত জিনিসগুলিকে ব্যালেন্স করতে পারেন। যদি আপনি ভক্তিবোধে থাকেন তবেই আপনি সমস্ত জিনিসগুলোকে গ্রহণ করতে পারেন। আর যদি এই একটাকেও বাদ দেন তাহলে কিন্তু কোনো মতেই ভক্তি জীবনে থাকা আমাদের সম্ভব নয়। তাই আমাদেরকে প্রথমে নির্বাচন করতে হবে যে আমি যে কর্ম প্রতিনিয়ত করছি আমি কোন জায়গায় আছি, আমার কর্মটা কি আসরিক প্রকৃতির হচ্ছে, দৈব প্রকৃতির হচ্ছে, আমার চিন্তা ভাবনাটা কি আছে। তো আমরা যাই করতে যাই, তো তিনি হচ্ছেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, তিনি সমগ্র ঐশ্বর্যস্য, সমস্ত কিছু আমার ভগবানের মধ্যে 6টা গুণ পরিপূর্ণ রূপে আছেন, যা এই জগতে আর কারোর মধ্যে নাই, তার থেকেই উদ্ভব, সমস্ত কিছু আমার থেকেই প্রকাশিত। তো দক্ষিণ ভারতে রামানুজাচার্য সম্প্রদায় ছিল। রামানুজাচার্য সম্প্রদায় কোথার থেকে আইছে, শ্রী সম্প্রদায়। এই 4টা বৈষ্ণব সম্প্রদায়, তার মধ্যে একটা হচ্ছে শ্রী সম্প্রদায়। সেই সম্প্রদায়ের মধ্যে আচার্য হচ্ছে রামানুজাচার্য, তিনি হচ্ছেন জগৎ বিখ্যাত আচার্য। তিনি যাদের দিকে দীক্ষা দিয়েছেন, তাদেরকে প্রবচন শুনেছেন, তারা আগে একটা দিকপাল, মহাযোদ্ধা, তাদের মধ্যে এত জ্ঞান প্রভাব। আমরা কি ভক্তি দেখাচ্ছি, যদি ওনাদের এখানে যান তাদের ভক্তির লেভেলটা আরো উঠে, অনেক উঁচুতে তাদের ভক্তির লেভেলটা। তো সেই রামানুজাচার্য কি করছেন, রঙ্গনাথ মন্দির আছে দক্ষিণের দিকে, সেই রঙ্গনাথ মন্দিরে উনি কি করেন, ভগবানের সেবা পূজা করেন। উনি কখনো মন্দির থেকে বাইরে বেরান নাই, উনি ভগবানের সামনেই সচরাচর সব সময় থাকেন। তো সে তার ওই রাজ্যেই একজন ছিলেন ধনবিত্ত সম্পন্ন ধনুর্বিদ বলে একজন রাজা ছিলেন। তো সে রাজপুত্র কি করছেন, উনি তার স্ত্রীকে খুব ভালোবাসেন, তার স্ত্রীকে এত ভালোবাসেন যে উনি জগতের আর অন্য কোনো ছবি দেখতেই চাই।
একটা সাদা ঘোড়ার উপরে ওনার স্ত্রীকে বস করাইছেন, তারপরে একটা ছত্র ধারণ করে পরে ওনার স্ত্রীকে নিয়ে যাচ্ছেন, চলো আমরা রঙ্গনাথ মন্দির ঘুরতে যাবো। তো ঘোড়াটা আসছে হাঁটে হাঁটে, আর স্বামী এসছে তার আগে আগে, ওনার স্ত্রীকে দেখতে দেখতে আসছি যে আমি জগতে আর অন্য কোনো ছবি আমার দেখা নেই। এইভাবে রঙ্গনাথ মন্দির আসে, দেখে ঘুরে ফিরতে। তা আরো গেছেন, দেখছেন তো যিনি রামানুজাচার্যের আছেন সম্প্রদায়ের, যিনি রামানুজাচার্য, তিনি কিরকম দৃশ্য, উনি প্রতিদিন আসছেন আর চলে যাচ্ছেন, স্বয়ং ভগবানকে আসি পরেও দেখছেন। তোমার একটু কেমন লাগলো, তোমার শিষ্য দিকে বলি পাঠালেন যে ওই ব্যক্তি যে আসছে পুরো ডাকি পাঠাও, বলবে যে আমি তাকে ডাকি। তো তার শিষ্যরা গেলেন, যাই বলে বললেন চলুন আপনাকে প্রভু আইসা ডাকিছেন, দেখা করবেন। না না, আমারও তো দেখা করার সম্ভব সময় নেই, আমি কখন দেখা করবো, আমার সময়ই নেই, আমি যাকে দেখার তাকে দেখছি, আমার অত যাওয়ার সময় নেই। তো তার স্ত্রী বলছে তোমাকে যে ডাকি যেটা মহান ভাগ্য তোমার, রামানুজাচার্য কম ব্যাপার, উনি হচ্ছেন ভগবানের শুদ্ধ ভক্ত, তারপরে তোমাকে ডাকিছে যার হাজার হাজার কোটি কোটি শিষ্য আছে, তারপরেও যে তার মধ্যে তোমাকে ডাকিছে, তোমার এটা মহাভাগ্য। সে যতই হোক ও ডাকিছে আমি যাবো না, তুমি বলছো বললে আমি যাইতে পারি, তুমি বলছো বললে আমি ওনার সঙ্গে দেখাটা করতে পারি। যাই হোক উনি কোনো মতে কষ্ট সৃষ্টি গেলেন। রামানুজাচার্য তখন ভগবান রঙ্গনাথের মন্দিরে পর্দার অন্তরালে আছেন ভিতরে, আর উনি বাইরে আছেন। জিজ্ঞেস করছেন তুমি কিসের এত মোহিত হয়ে আছো, যে সামনে আসছো ভগবানকে দর্শন করছো? আপনি কি করে জানবেন, আপনি তো পর্দার ভিতরে আছেন, আপনি দেখেছেন আমার স্ত্রীর রূপ, যে রূপ দেখলে পরে আর জগতে অন্য কোনো ছবি দেখার আর কোনো ইচ্ছাই হবে না। যে তাই যিনি সৃষ্টি করেছেন, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, তার রূপটা তুমি একবার দেখবে না? বলছে না, হইতেই পারে না, তার থেকে বেশি রূপ আর এই জগতে কিছু হইতেই পারে না, আমার দেখারই নেই। তো এইভাবে যখন বললেন তখন ভগবান যিনি রামানুজাচার্য আছেন তিনি বলছেন তোমাকে যদি এর থেকেও আমি বেশি রূপ দেখাই তুমি দেখিবে? বলছে হ্যাঁ আমি দেখিব, যদি এর থেকেও বেশি হয় তো আমি অবশ্যই দেখব। তো তখন উনি সে রঙ্গনাথ মন্দিরে ভগবান রঙ্গনাথকে জানাচ্ছে যে হে ভগবান, আমি তো সারা জীবন তপস্যা করেছি, আমি তো সারা জীবন ভগবানকে ভক্তিপথে নিয়ে যাওয়ার চেষ্টা করি, আজও আমি এই ক্ষুদ্র প্রচেষ্টা করছি, যদি আপনি কৃপা করেন, যদি আমার ভক্তির কোনমাত্র কিঞ্চিত বল হয়, তো সেইটুকু আমি যা তপস্যা সাধন আমি এই ব্যক্তিকে দান করি, কৃপাপূর্বক তোমার এই রূপের এক ঝলক ওনাকে দেখাও। তো সেই রঙ্গনাথ বলছে ঠিক আছে তাহলে তুমি দেখো। সেই তখন রামানুজাচার্য সে পর্দা করলেন, জয় শ্রী রাধা মাধব কি জয়। যখনই পর্দা করলেন রূপের এক ঝলক দেখলেন, সেই দেখা মাত্রই সেই ধনুর্বিদ সঙ্গে সঙ্গে উনি পড়ে গেলেন, ওনার বেহুশ, আর কোনো চৈতন্য নাই। তখন সেই রামানুজাচার্য কুমণ্ডল থেকে জন্মী মুখের জলের ছিটা দিচ্ছেন, ছিটা দিয়ে যখন হুশ পিচ্ছে, তখন তার কাছে হাত জোড় করে বলছেন হে প্রভু, আমি যা দেখলাম জগতে, আজ আমি জগতে যা ছিল অতদিন দেখেছি, আজ যা দেখলাম, আজ আমি আপনাকে মন্দিরে বসে কথা দিচ্ছি যে মন্দিরের বাইরে আর যাব, আমি আর ওই জগতের দৃশ্যই আর দেখবো নাই, আমাকে কিবা করবো আপনি আপনার চরণে আমাকে স্থান দেন, আমাকে আর মন্দির থেকে আর বাইরে বেরোবার আজ্ঞা দিবেন না, আমি মন্দিরে থাকতে চাই, আমি ওই রঙ্গনাথকেই দেখতে চাই, আমি রঙ্গনাথকে আমার জীবনের প্রধান হিসাবে বানাতে চাই, আমি আর মন্দিরের বাইরে যেতে চাই। তো তখন তার স্ত্রীকে তিনি বলে গেলেন সাধু সঙ্গের, এই যদি সাধু সঙ্গ করেন তাহলে আপনার জ্ঞান চক্ষুটা আপনি উদিত হবে, তখন আপনি বুঝতে পারবেন যে কোনটা বাস্তব আর কোনটা অবাস্তব। তো ওই ব্যক্তি অতক্ষণ চিনতে পারছিলেন না, কেন পারছিলেন নাই? তার মোহ ছিল, তার অজ্ঞানতা ছিল, তিনি আসরিক প্রবৃত্তি ছিলেন, যেই সাধু সঙ্গের প্রভাবে গেল, সাধু সঙ্গ যখনই করলেন তিনি তখনই ভগবানকে দেখতে পেলেন, আর দেখলেন কি রূপ, এটা কিছুই নয়, আমি যা দেখছি তিনি সমগ্র ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য, তো সমস্ত কিছু ভগবানের মধ্যে আছেন, সমস্ত কিছু ভগবানের মধ্যে পরিপূর্ণভাবে আছে, তা আপনি অন্য কোথায় খুঁজতে যাবেন? তো সেইটা যদি আমরা উপলব্ধি করি, যদি কিঞ্চিত মাত্র এই কথার উপরে আমার মনটা বিচার করি আমরা, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কোনটা করা উচিত আর কোনটা করা অনুচিত। তার জন্য মহাপ্রভু এত কষ্ট করার পরও সমস্ত কিছু বৃদ্ধ মাতাকে ছাড়ি পরে, তার স্ত্রীকে ছাড়ি পরে উনি প্রচারে গেলেন। কিসের জন্য গেলেন? দু ধরনের ভক্ত হয়, একটা হয় গোষ্ঠানন্দী, একটা হয় ভজনানন্দী। তো ভজনানন্দী ভক্ত যারা, তারা কি করেন? তারা গৃহে ভজন করেন, নিজের মতন থাকেন, উপরকে কোনো কিছু বলার প্রয়াস করেন, তারা নিজের মতন থাকতে। কিন্তু আমরা হচ্ছি গোষ্ঠানন্দী ভক্ত, আমরা মহাপ্রভুর ধারায় আছি। মহাপ্রভু বলছে সমস্ত কিছু প্রচার করো, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো প্রকাশ। তুমি আমার আজ্ঞাটা প্রকাশ করো, প্রত্যেকটি আমার আজ্ঞা প্রকাশ করো। আবার মহাপ্রভু বলছেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। কে করবে এইগুলো প্রচারটা? না, ভক্ত দিয়েই করতে হবে।
মহাপ্রভু বলছেন তুমি কিভাবে প্রচার করবে না, যখন মহাপ্রভু দাক্ষিণাত্যে যাচ্ছিলেন সবর জাতির একজনকে দেখা পেলেন, তিনি বলছেন প্রভু আমার তো কোনো কোয়ালিটি নেই, আমি কি করে লোককে বলতে পারি তুমি কৃষ্ণ ভজন করো, আমি কি করে বলতে পারি কৃষ্ণ শিক্ষা করো, আমার যোগ্যতা কোথায়? মহাপ্রভু বলছেন আমার ঐক্যই গুরু হইয়া তারও হে দাস, যারে দেখো তারে কহো কৃষ্ণ উপদেশ। তোমাকে পাণ্ডিত্য দেখাবার দরকার নাই, কৃষ্ণের উপদেশটা শুনে শুধু কানে দেবো, কৃষ্ণের কথা তুমি তাকে বলো। খালি আমার আজ্ঞা, মহাপ্রভু আজ্ঞা দিয়েছেন যে আমার আজ্ঞাই গুরু হইয়া তারও এই দেশ, আমি আজ্ঞা দিলাম তোমার গুরু হওয়ার যোগ্যতা আছে, তুমি তারও এই দেশ, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, কৃষ্ণের উপদেশটা পাবে। তার জন্য প্রভু সেদিন আলোচনা করছিলেন যে বৈষ্ণব, যে কাকে বৈষ্ণব বলা হয়। তো প্রভু ওই দেখে পড়িলেন, শাস্ত্রে লেখা আছে, ওই চৈতন্য চরিতের মধ্যে লেখা আছে যে মহাপ্রভুকে সবার জাতিকে জিজ্ঞেস করছেন যে বৈষ্ণব কাকে বলা। মহাপ্রভু উত্তর দিলেন যিনি কৃষ্ণ নাম একবার করেন। সকলে এবার বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যিনি একবার কৃষ্ণ নাম করেন তিনি হচ্ছেন বৈষ্ণব। মহাপ্রভু এই উত্তরটা দিলেন, সবার জাতিরা মোটামুটি সন্তুষ্ট হলেন, মহাপ্রভু ছেড়ে দিলেন। পুনরায় যখন ঘুরে আসছেন ওনাদের ঘরে আবার রেস্ট করেছেন, পুনরায় এবার মহাপ্রভুকে জিজ্ঞেস করছেন মহাপ্রভু বৈষ্ণব কাকে বলা। তারা সন্তুষ্ট হইতে পারে না উত্তরটা। তো মহাপ্রভু বলছেন যিনি নিরন্তর কৃষ্ণ নাম করেন তাকে বৈষ্ণব বলা। নিরন্তর কথার অর্থ কি? সব সময় 24 ঘন্টা যে কোনো সব সময় কোনো ছাড়েনি কৃষ্ণ চিন্তা করে, তো তাকে বৈষ্ণব বলা হয়। তো এইভাবে মহাপ্রভু চলে গেলেন। ফের আর 1 বছর বাদে যখন আসছেন মহাপ্রভু পুনরায় জিজ্ঞেস করছেন মহাপ্রভু বৈষ্ণব কাকে বলা। মহাপ্রভু বলছেন যাকে দেখে আইছে কৃষ্ণ নাম জানিও সে বৈষ্ণব প্রধান। যাকে দেখিয়ে তোমার কৃষ্ণ নাম আসছে তিনি জানো বৈষ্ণবদের মধ্যে প্রধান। এখন আমাদের মনে প্রশ্ন আসে নাই যে একটা কোশ্চেন মহাপ্রভু উত্তর কটা দিলেন? 3টে। একটা কোশ্চেনের 3টে উত্তর, তাহলে কোনটা ঠিক আর কোনটা কি মনে হচ্ছে, কোনটা ঠিক আর কোনটা কে বলতে পারবে কোনটা ভুল? বলে মহাপ্রভু ভুল বলছি? মহাপ্রভুর কথা একটাও ভুল নয়। যিনি ভগবান তিনি কি আর ভুল বলেন? মহাপ্রভু বুঝাইতে চাইলেন যে যিনি একবার কৃষ্ণ নাম করেন তিনি হচ্ছেন কনিষ্ঠ মাপের বৈষ্ণব, কনিষ্ঠ লেভেল, একদম নিম্নমান। আর যিনি নিরন্তর কৃষ্ণ নাম করেন তিনি হচ্ছেন মধ্যম মান। আর যাকে দেখিয়ে এসছে কৃষ্ণ নাম তিনি হচ্ছেন বৈষ্ণব প্রধান, উত্তম মানের। মহাপ্রভু 3টে প্রকার দেখালেন যে বৈষ্ণব এই কোয়ালিটি হয়। তো আমরা সেই বৈষ্ণব কিভাবে হব? মহাপ্রভু জিজ্ঞেস করছেন প্রভু আমরা ভক্ত কিভাবে হব, ভগবানকে কি করে পাবো? মহাপ্রভু বলছেন যিনি নাম সেবা করেন, যিনি জপমালাতে হরিনাম করেন, আর যিনি ভক্ত সঙ্গ করেন, এই দুটি কার্য যিনি করেন তিনি ভগবানকে উপলব্ধি করতে পারেন। আর এই দুটি কার্য ব্যতীত যদি আপনি নিজের মনে অন্য কোনো কর্ম করেন আপনার জীবন শেষ হয়ে আরো জীবন ধারণ করিবেন, আপনি আরো দেহ পাবেন, কিন্তু ভগবানকে উপলব্ধি করতে পারিবেন না। কেননা তার বাইরে তো আর হইতে পারে নাই। ভগবান তো পথ দেখাচ্ছেন যে কিভাবে এগোনো দরকার। তাই আপনি নাম সেবা করুন আর ভক্ত সঙ্গ করার চেষ্টা করুন, বৈষ্ণব সঙ্গ করার চেষ্টা করুন, আপনি অবশ্যই ভগবানকে উপলব্ধি করতে পারবেন। তো আমরা কিরকম এটা বলে শেষ করবো। তো কিরকম 3জন কৃপণ ছিল, 3জন কৃপণের এটা বলে পরে আমি শেষ করছি যে আমরা কোন জায়গায় আছি। তো আমরা সব শুনছি জানছি কিন্তু করার চেষ্টা করছি না। কিরকম কৃপণ আমরা? 3জন কৃপণ ছিলেন, তারা ঠিক করলেন যে আমরা ঘি খাবো রুটির সঙ্গে, রুটির সঙ্গে শুধু রুটি খাইতে আমরা ঘি খাবো। তারা অত্যন্ত কৃপণ। তো তারা 250 করে